হাতের চামড়ায় পড়েছে ভাঁজ, চোখের আলো ক্ষীণ, চলাচলে প্রায় অক্ষম। তবু কাউকে দেখলে যেন হাসি থামে না শতবর্ষী হাজেরা বেগমের। কাছাকাছি কেউ আসলেই হাসি মুখে সালাম বিনিময় করেন, হাসিমাখা মুখে মন জয় করে নেন যে কারো। জীবনের পরন্ত বিকেলে এসে যখন নাতি নাতনিদের সাথে খেলাধুলা আর সবার মাঝে থাকার কথা, সেই হাজেরার সময় কাটছে বৃদ্ধাশ্রমে। ছিল একাধিক সন্তান, তবে কে কোথায় আছে জানেন না এই বয়োবৃদ্ধ। রাস্তার পাশ থেকে তুলে এনে এই আশ্রমে রাখা হয়েছে সেই প্রথম থেকেই। খেজুর খায়, ফল খায়, মাছ মাংস সবই খায়। তারা অনেক বেশি আদর যত্ন করে, তাই না? আবার সবাই আদর করে বলে। মুখের আবরণ বলে দেয় কোনো এক মায়ের কুলের ফুটফুটে সন্তান ছিলেন হাজেরা। হয়েছিল বিয়ে, গড়েছিল সন্তান, তবে ভাগ্যের নির্মম পরিহাসে হাজেরা এখন সাথী সঙ্গীহীন একা। হাজেরার মতো শতবর্ষী মমতা বেগম শরীরের ডান পাশ অবশ হয়ে আছে বহু বছর ধরে। কিছুটা ভাঙা গলায় কথা বলতে পারলেও কাউকে চিনতে পারেন না, নেই স্মৃতিশক্তিও। কাউকে দেখলে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন, চোখ দুটো যেন আপন কাউকে খুঁজে ফিরে। আগে ধরে ধরে করবে, আমার পায়ে আগ্রহ করবে না, বই দেই উঠে দেই। বলো আর বিস্কুট খায়, এই মেয়ের অনেক পছন্দ কি বিস্কুট। খায় আপনার, কি খায় বলেন তো? মিষ্টি খাইছো না? মিষ্টি চলছে পবিত্র রমজান মাস। রাতের শেষ প্রহরে সাহরি, সারাদিন রোজা থেকে দিন শেষে পরিবারের সবাই একত্রে ইফতার। ঠিক সেই সময়ে হাজেরা, মমতা বেগমরা প্রস্তুতি নেন বৃদ্ধাশ্রমের ইফতারে মিলিত হতে। প্রায় ৩০ জন বয়োবৃদ্ধা মায়েদের জন্য বৃদ্ধাশ্রমের আশেপাশের বাড়ি থেকে দেওয়া হয় ইফতার। এছাড়া বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের সহযোগিতায় মায়েদের জন্য তৈরি করা হয় মুখরোচক ইফতার সামগ্রী। তারা আবার রোজাটা রাখে, যে আমি তো সুযোগ পেয়েছি যে এখানে আল্লাহ খুদার নাম নেওয়ার, যে কিছু তো চিন্তা নাই। আর কারণ আমাদের মা বলে, মায়েরা তো আমাদের খাওয়া দাওয়া চিকিৎসা দিচ্ছে, বাকি সময়টা আল্লাহ খুদার নাম নেয়। রোজা রাখে বা না রাখে মায়েদের ইফতারিটা দিই। মানে যারা একেবারে সিভিয়ার সুস্থ তারা পারছে না, যারা কিছুটা সুস্থ তারা আবার রোজা রাখছে। যেহেতু চ্যারিটি, অনেক সময় তো একটু ফান্ডিং এ কমতি হয়ে যায়, হয়ে যায়, তো রোজা দিয়ে কভার করার চেষ্টা করি। তারপরেও একটু অনেক সময় কি হয়, এর জন্য কেউ যদি দিতে চায় মন থেকে, যে সঠিক একটা জায়গায় দিয়ে যে দেখে দিতে চায়, তাহলে আমরা তাদের সাধুবাদ জানাই যে আমাদের পাশে আসুন। নেই আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী বা পরিচিত জন কেউ। তবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কুড়িয়ে আনা মায়েরা পরিবার ছাড়াই সবাই যেন এক একটি পরিবার হয়ে থাকছেন বছরের পর বছর ধরে। আবু বকর রায়হান, ডেইলি সান।